আসামিকে যদি কোনো পুলিশ অ্যারেস্ট করে, সে কি জেল হাজতে যেতে চায়? সে কি জেল হাজতে যেতে চায়? না না না, সে কিন্তু জেল হাজতে যেতে চায় না। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, কারণ সে জেল হাজতে যেতে রাজি নয়। ঠিক ওই রকম জেল হাজত তো সামান্য একটা বিষয় দুনিয়ার মধ্যে, কিন্তু পরকালের জাহান্নামের কথা আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। এমন শাস্তি জাহান্নামে দেওয়া হবে যেই শাস্তি কোনোদিন কেউ কল্পনা করতে পারবে না। এই জন্য ফেরেশতারা ওই সমস্ত জাহান্নামীদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বলতেছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জাহান্নামের দরজার কাছে পৌঁছে যাবে, যেরকম ফোনটা ফেস লক থাকলে সামনে আনার সঙ্গে সঙ্গে খুলে যায়, তারা যখন জাহান্নামের সামনে চলে যাবে সঙ্গে সঙ্গে জাহান্নাম খুলে যাবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। তারা তখন ভয় পেয়ে যাবে, তারা মনে করবে হায় হায় কি করলাম, আফসোস করলাম। সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন সূরাতুল আনআমের ২৭ নং আয়াতের মধ্যে, ও নবী আপনি ধৈর্য ধারণ করেন, ওই দিন আর বেশি নয়, সেই দিন আপনি দেখবেন ওই মানুষগুলোকে যখন ফেরেশতারা হাঁকায় হাঁকায় জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, তারা তখন বলবে ফাকালু, তারা সকলে আওয়াজ করে বলবে, আল্লাহ তাআলাকে বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস আর আফসোস, আমাদের জন্য আফসোস আর আফসোস, আমাদের হতভাগা কপাল পোড়া, আমরা তো দুর্ভাগা, কারণ আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, আমরা জাহান্নামে দ্বার প্রান্তে চলে এসেছি। তারা দুই ধরনের আফসোস করবে। কয় ধরনের? আওয়াজ দেবেন, কয় ধরনের? দুই ধরনের আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিয়ে বললেন, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তারা সকলে আল্লাহ তাআলার কাছে একজোরে সকলে সচিত্তে বলতে থাকবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, তারা বলতে থাকবে আল্লাহ আমাদেরকে আর একবার দুনিয়াতে পাঠায়া দেন। বলেন তো, পরকালে যদি কেউ একবার চলে যায়, এই দুনিয়াতে জগৎ ত্যাগ করে মৃত্যুবরণ যদি কেউ করে, তাহলে কি তাকে আবার দ্বিতীয়বার আসার সুযোগ আছে নাকি? আছে? আছে নাকি? আওয়াজ দেন, আছে? নাই। সুতরাং তারা আফসোস করে বলতে থাকবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, আয় আল্লাহ আমাদের আফসোস আর আফসোস, আমরা বুঝি নাই, আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠায় দেন। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি বোঝো না আর দুনিয়াতে কেন যেতে চাচ্ছ? তোমরা তো দুনিয়াতেই ছিলা, আল্লাহ তো তোমাদেরকে দুনিয়াতে একটা হায়াত দিয়েছিল, আবার কেন দুনিয়াতে যেতে চাও? তখন তারা বলবে, দুইটা জিনিসের আফসোস করে করে বলবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিলেন, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। এক নম্বর আফসোস তারা বলবে, আল্লাহ আমরা আপনার আয়াতকে অস্বীকার করেছি, আপনার আয়াতকে মানি নাই, আপনার কোরআনকে মানি নাই, আপনার কোরআনের মধ্যে যে বিধান ছিল সেই বিধানগুলোকে মানি নাই। আল্লাহ আর একবার দুনিয়াতে আমাদেরকে পাঠায় দেন, আমরা বাম্পার আমল করে আসব, আমরা বাম্পার আমল করে আসব, আর একবার আমাদেরকে সুযোগ দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, এই দুনিয়াতে একবার মৃত্যু হলে পরকালে যে যাবে আর মৃত্যু হবে না, মৃত্যু একবারই শেষ। পরকালে জীবনে মৃত্যু বলতে কিছু নাই, মৃত্যু আর হবে না, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, মৃত্যু আর হবে না। সুতরাং দুনিয়াতে আর একবার আসার সুযোগও আল্লাহ তাআলা আর দিবেন না। তারা বারবার আফসোস করে বলবে যে আল্লাহ একবার শুধু দুনিয়াতে আমাদেরকে পাঠায় দেন। দেখেন আমরা তো ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আল্লাহ ও রব তোমার আয়াতকে অস্বীকার করেছি আমরা। আচ্ছা বলেন তো, আমরা কি আল্লাহর আয়াতকে কেউ অস্বীকার করি? কেউ আছেন এখানে আমরা অস্বীকার করি? অস্বীকার করি না। কিন্তু আমি যদি এখন কিছু বিশ্লেষণ করি, তাহলে অনেকে আমরা ধরা খেয়ে যাব। আমাদের মধ্যে অনেকে আমরা আছি যে আমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করি, আমরা আয়াতকে মানি না। বলবেন হুজুর কেমন করে? আমরা তো আল্লাহর আয়াতকে বিশ্বাস করি, আমরা তো আল্লাহর আয়াতের প্রতি অস্বীকার করি না। যেমন আজকে জুমার দিন, আজকে কিসের দিন? আজকে জুমার দিন। এই জুমার দিন সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুল জুমার ৯ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার ৯ নং আয়াতের মধ্যে এই জুমার দিন সম্পর্কে বলতেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য ডাকা হয়। এই জুমার দিন সম্পর্কে আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনে জুমার নামাজের আজান হয়ে যায় আর তোমাদেরকে জুমার নামাজ জন্য মসজিদে ডাকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার স্মরণের দিকে দৌড়াও, আল্লাহ তাআলার জিকিরের দিকে দৌড়াও, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য মসজিদের দিকে দৌড়াও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজারুল বাই, সমস্ত কেনাবেচা বন্ধ করে দাও। শুধু কেনাবেচাই নয়, মুফাসসিরগণ লেখেন জমির ক্ষেত খামারের কাজ, কুদালটা মাথার উপরে উঠাইছে, কুদালটা মারার দরকার নাই, পিছনে ছেড়ে দাও। কুঠারটা পিছনে উঠাইছে, কাঠ ফাটতেছে, পিছনে রেখে দাও, সামনে আসার দরকার নাই। যে কোনো কাজ, দুনিয়ার সমস্ত কাজগুলো বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ তাআলা জিকিরের, আল্লাহ তাআলা স্মরণে, আল্লাহ তাআলা ইবাদত করার জন্য মসজিদের দিকে যাও। বলেন তো, আমরা জুমার নামাজের আজান হওয়ার পরে এমন অনেক মানুষ আছে শুধু সময়ের অপেক্ষা করে, কেবল তো বাজে একটা, কেবল তো কয়টা বাজে? একটা বাজে, 1:30টার দিকে জামাত হবে, এখন আধা ঘন্টা এতক্ষণ মসজিদে কি করব? আড্ডা দিচ্ছে, ঘুরতেছে, অনর্থক সময় নষ্ট করতেছে। আবার এমনও আছে সে জুমার দিন আসেও না, জুমার নামাজটাও সে পড়ে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতের মধ্যে বললেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড় দাও, তোমরা আল্লাহ কল্যাণের দিকে দৌড়াও, ভালোর দিকে দৌড়াও, আল্লাহ তাআলা জিকিরের দিকে দৌড়াও। ওয়াজারুল বাই, সমস্ত কেনাবেচা থেকে শুরু করে যত দুনিয়াবি কাজ আছে সমস্ত কাজগুলো ছেড়ে দাও, সমস্ত কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা জিকিরের দিকে দৌড়াও। বলেন তো, আমরা বললাম আমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করি না, আমরা আয়াতকে বিশ্বাস করি। তাহলে আল্লাহর আয়াতকে যদি অস্বীকার নাই করতাম, তাহলে জুমার নামাজের আজান হয়ে যেত, জুমার নামাজের সময় হয়ে যেত, আমরা আর ঘরে বসে থাকতাম না, আমরা আর মাঠে থাকতাম না, ঘাটে থাকতাম না, আমরা রাস্তাঘাটে অনর্থক আড্ডা দিতাম না, আমরা আর দোকানে বসে ব্যবসা করতাম না। তাহলে আমরা আয়াতকে অস্বীকার করি কি করি না? আমাদের মধ্যে অনেকে আছে অস্বীকার করি। এই জুমার দিনে আবার দেখা যায় অনেকে আগে আগে আসে, আবার কিছু কিছু মানুষ থাকে যে না এখনো তো বয়ান চলতেছে, খুতবা হবে, এরপরে যাব। কিছু মানুষ বাড়িতে নিজের স্ত্রীর কারণে, নিজের মার কারণে বাড়িতে থাকতে পারে না। জুমার দিনে বাড়িতে বসে কি করিস, মসজিদের আগে আগে যা। ওই বাড়ি থেকে বের করে দিয়েছে, মসজিদ আসার আগেই রাস্তার পাশে গাছের নিচে বসে আড্ডা দেয়, ফোন চালায়। আপনাদের মধ্যেই আছে, আমি দেখতে পাই, আছে না? তাহলে ওই লোকটা কি আয়াতকে অস্বীকার করলো নাকি স্বীকার করলো? অস্বীকার করলো। আবার এমনও শেষরা মুসল্লি আছে, ওই বাড়ি থেকে শুনতে পায় যখন কদ কামাতিস সালাহ বলে, অথবা যখন ফাজকুরুন ইয়াযকুরকুম ওয়াশকুরুল ওয়া তাকফুরুন, যখন খুতবা শেষ হয়ে যায় ধুরমুড় করে দৌড় দেয়। আবার দেখা যায় এমনও মুসল্লি আছে যারা ঘরের মধ্যে বসে থাকে, যখন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ ইকামত হয়ে যায়, পাঞ্জাবি পরবে নাকি বইয়ের থ্রি পিস পরবে হুঁশ পায় না, মাথায় টুপি দিবে নাকি টুপি দিবে না তাও হুঁশ নাই, এমন একটা দৌড় দেয়। একটা জুতা থাকে মসজিদের ভিতরে আর একটা জুতা মসজিদের বাইরে। আসে না এমন মুসল্লি? হুড়মুড় করে নামাজ পড়ে। আবার আসে দেখবেন ওই সমস্ত মুসল্লিরাই ঘড়ির দিকে তাকাবে আর ইমাম সাহেবের দিকে তাকায়, একবার ঘড়ির দিকে তাকাবে, একবার ইমাম সাহেবের দিকে তাকাবে, হুজুর টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। তাহলে আমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করলাম না স্বীকার করলাম? সুতরাং ওই সমস্ত মানুষরা জাহান্নামের দ্বার প্রান্তিকে আল্লাহ তাআলার সামনে বলতে থাকবে, আল্লাহ নুরদ্দু, আর একবার পাঠাও। আমরা কি করব? আপনার আয়াতকে আর অস্বীকার করব না, আপনার আয়াতকে বিশ্বাস করব। সুতরাং আল্লাহ তাআলা বলবেন না না না, একবারে সুযোগ দুনিয়াতে আসার, আর দুনিয়াতে আসার সুযোগ হবে না। এই 1 নম্বর আফসোস তারা করবে। এই 1 নম্বর আফসোসের সঙ্গে সঙ্গে আরো এক ধরনের আফসোস তারা করবে, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তারা বলবে, আল্লাহ আমরা মুমিন ছিলাম না, আমরা কি ছিলাম না? পূর্ণাঙ্গ মুমিন ছিলাম না, আর একবার আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন, আমরা এমন মুমিন হব, পাক্কা মুমিন হয়ে আপনার কাছে আসব। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা আছি আমরা সকলে মুমিন না কাফের? যারা যারা কাফের আছেন হাত উঠান তো। কেউ কে হাত উঠাবেন? কেউ হাত উঠাবেন না। এখন আমি যদি কিছু বিশ্লেষণ করি তাহলে বুঝে আসবে যে আমাদের ঈমান কি পরিপূর্ণ আছে না নাই। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার জন্য শর্ত দিলেন,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা এই কথা সকলে সাক্ষ্য দেই কি দেই না? আমরা সকলে সাক্ষ্য দেই আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কথা সকলে সাক্ষ্য দেই, এটা কালিমায়ে শাহাদাত, এটা সাক্ষ্য দিতে হয়। এরপর যখন আমরা ঈমান আনি, ঈমান আনার জন্য আমাদেরকে কি বলতে হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, বলি কি বলি না? ঈমান আনা আর সাক্ষ্য দেওয়ার পিছনে আসমান জমিন পার্থক্য। ঈমান আনা এক জিনিস, আর সাক্ষ্য দেওয়া আরেক জিনিস। আমরা মুখে সকলে সাক্ষী দেই যে আল্লাহ এক, আল্লাহ রসুল তার রসুল এবং বান্দা, আমরা এই কথা সকলে সাক্ষ্য দেই, এটা সাক্ষী দেওয়া। কিন্তু ঈমান আনা ভিন্ন জিনিস। ঈমান যখন আমরা আনলাম, ঈমান আনার ব্যাপারে আমরা বলি আমানতু বিল্লাহি, বলি কি বলি না? ঈমানে মুজমাল মুফাসসাল ছাড়া ঈমান পরিপূর্ণ হবে নাকি? হবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা বললাম আল্লাহ, আমরা ঈমান আনলাম। আমানতু বিল্লাহি, তোমার প্রতি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, যত ফেরেশতা সমস্ত ফেরেশতার প্রতি ঈমান আনলাম। আল্লাহ, আমরা দু চোখ দিয়ে দেখি না, আপনাকে দেখি না, আপনাকে ঈমান আনছি। আপনি বলছেন ডানে কাঁধে বাম কাঁধে ফেরেশতা থাকে, আমাদের বডিগার্ড অনেক ফেরেশতা থাকে, আমাদের চারিপাশে অনেক ফেরেশতা আছে, আমরা দু চোখ দিয়ে দেখি না, কিন্তু আমরা ঈমান আনছি। বলি কি বলি না? এরপরে আমরা বলি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ আপনার যে কোরআন আছে, এই কোরআনের প্রতি আমরা ঈমান আনলাম। আপনার যত কিতাব আছে, আসমানি কিতাব, সমস্ত কিতাবের প্রতি আমরা ঈমান আনলাম। ঈমান আনা মানে কি? ঈমান আনা মানে আল্লাহ, আমি বুঝি আর না বুঝি, আমি সব কিছু মেনে নিলাম। ঈমান আনা হলো এইটা, আমি বুঝি আর না বুঝি, আল্লাহ তোমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার প্রতি ঈমান আনলাম। আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম। তোমার যত কিতাব আছে সমস্ত কিতাবের প্রতি ঈমান আনলাম। কিতাবে যা কিছু সমস্ত কিতাবের প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ, আমি বুঝি আর না বুঝি আমি ঈমান আনলাম, মেনে নিলাম। এটা হচ্ছে ঈমান। এখন আসেন তো, কিতাবের মধ্যে, কোরআনে কারিমের মধ্যে শুধুমাত্র কি নামাজের কথা আছে? যদি আপনাকে বলা হয় কোরআনে কারিমের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বলা হয়েছে, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ আমি পড়বো, অবশ্যই পড়তে হবে। রোজার কথা, হ্যাঁ বছরে একবার রোজা অবশ্যই রাখতে হবে। হজের কথা বললে অবশ্যই, টাকা পয়সা থাকলে হজ ফরজ হইলে হজ করতে হবে। যদি যাকাতের কথা বলি, অবশ্যই টাকা পয়সা থাকলে যাকাত দিতে হবে। এখন যদি বলি এই কোরআনে কারিমের মধ্যে রাষ্ট্র কিভাবে চলবে সেই মূলনীতি দেওয়া আছে, এই কোরআনের মধ্যে রাজনীতি কিভাবে করতে হবে সেই কথাও রয়েছে। আবার যদি বলা হয় এই কোরআনের মধ্যে অর্থনীতি কিভাবে করতে হবে, অর্থনীতির সম্পর্কও আছে। আবার এই কোরআনের মধ্যে এমন এমন আইন আছে, যারা দেশের টাকাগুলো মেরে বিদেশে পাচার করলো, যারা রাস্তাঘাট বানার নামে টেন্ডারবাজি করলো, আর ইট খোয়া বালু সব মেরে খেলো, যারা চাল ডাল গরিবের সমস্ত হকগুলো মেরে খেয়ে খেয়ে আজকে বিদেশে পলায়ন করে রয়েছে, বাজারে এখনো শোষণ করতেছে, এদের ব্যাপারে কোরআনের মধ্যে চুরির শাস্তি আছে না নাই? যদি এগুলো বলি বলবে হুজুর রাজনীতির কথা আবার মসজিদে বলতেছেন কেন? আপনাকে তো মসজিদে টাকা দিয়ে বেতন দিয়ে খতিবগির রাখা হয়েছে, আপনি নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, এগুলো তো দলীয় কথা হয়ে গেল। তাহলে বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। কারণ আপনি তো ঈমান আনলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ আমি মানলাম, বুঝি আর না বুঝি আপনার প্রতি ঈমান আনলাম, আপনার সমস্ত ফেরেশতার প্রতি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, কোরআনের মধ্যে যা আছে, যত কিতাব আছে সমস্ত কিতাবের প্রতি আমি ঈমান আনলাম। তাহলে বুঝে আসলো আল্লাহ তাআলা যে বললেন ওই জাহান্নামের দ্বার প্রান্তে গিয়ে তারা বলবে ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই, আরেকবার আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন, আমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে আসব। সুতরাং তাদের কথার উত্তর আমরা পেয়ে গেছি কিনা? কারণ দুনিয়ার মধ্যে পূর্ণাঙ্গ ঈমানদার হতে গেলে আপনাকে সব কিছুর প্রতি বিশ্বাস রাখতে হবে, সব কিছুর প্রতি ঈমান আনতে হবে। কারণ কোরআন এমন জীবন গ্রন্থ, কোরআন এমন জীবন গ্রন্থ, যেই জীবন গ্রন্থের মধ্যে কোনো কিছুই বাকি নাই, সমস্ত কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর এই কোরআনের প্রতি যারা ঈমান আনবে তারা ওই দিন আফসোস করবে না, ওই দিন আফসোস করে আল্লাহ তাআলার সামনে বলতেও থাকবে না। তারা আরেকটা বিষয় আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরাতুল আশ-সিজদার 12 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ নারা ইযিল মুজরিমিনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না কুন্না মুকিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আশ-সিজদার 12 নং আয়াতের মধ্যে বললেন
ও নবী আপনি আবারও দেখবেন ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, যেই দিন মুজরিম যারা থাকবে, অপরাধী যারা থাকবে, আল্লাহ তাআলার সামনে যখন তাদেরকে উপস্থাপন করা হবে, আল্লাহ তাআলার সামনে যখন তাদেরকে হাজির করা হবে, তারা যখন জাহান্নামের দ্বারপ্রান্তে গিয়ে জাহান্নামের আগুনকে দেখবে, জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজগুলো দেখবে, তখন তো রব্বুল আলামিনের কাছে আফসোস করে বলতে থাকবে রব্বানা আবসারনা, ও আল্লাহ আমরা দেখে ফেলেছি, আল্লাহ আমরা দেখে ফেলেছি। কই কি দেখেছো? কই জাহান্নাম তো ভয়ঙ্কর, জাহান্নামের এত কথা শুনেছি বিশ্বাস করি নাই, পরকালে এরকম এরকম হবে হুজুর বলেছে শুনেছি কিন্তু বিশ্বাস করি নাই, কানের মধ্যে নিয়েছি, মসজিদ থেকে বের হয়ে সব ভুলে গেছি। আল্লাহ আমরা আজকে দেখে ফেলেছি, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না, আমরা আজকে সব শুনলাম সব দেখতেছি আল্লাহ। তো কি হয়েছে? কানা আমাল সলিহান ইন্না কুন্না মুকিনিন, আল্লাহ দুনিয়াতে আরেকবার পাঠায় দাও, ওই যে নুরাদ্দু আরেকবার পাঠায় দাও। কি করবা? কয়েকবার বাম্পার আমল করে আসবো, এমন আমল করব যে আমল করলে আপনি খুশি হয়ে যাবেন, আরেকবার আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন। তো আল্লাহ তাআলা বলবেন না না না, তোমাদের আর কোনো সুযোগ নাই। তাহলে ওই সমস্ত মানুষগুলো জাহান্নামের দ্বারপ্রান্তে যখন তাদেরকে হাঁকা হাঁকা নিয়ে যাবে, তারা তিন ধরনের আফসোস করবে। একটা আফসোস যে আমরা আপনার আয়াতকে অস্বীকার করেছি, ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আপনার আয়াতকে আমরা অস্বীকার করেছি। দুই নম্বর আফসোস করবে ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিন ছিলাম না। তিন নম্বর আফসোস করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না কুন্না মুকিনিন, যে আমরা ভালো আমল করতে পারি নাই, ভালো আমল করতে পারি নাই। কেমন আমল করছি? জুমার দিনে আসছি, জুমার দিনে আসার পরে শুধু 4 রাকাত নামাজ আদায় করছি, আল্লাহর আয়াতকে অস্বীকার করছি, আমল ভালো করি নাই। ভালো করে লক্ষ্য করেন, জুমার দিনে আসলাম, কোন রকম আসে নামাজ ধরলাম, নামাজ ধরে নামাজটা সালাম ফিরে এসে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, শেষ, খতম। এরপরও যে 4 রাকাত সুন্নত পড়তে হয় খেয়াল নাই, তাহলে আমল কেমন করলাম? আবার বলা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, শুধু জুমার দিন নামাজ আদায় করে চলে গেলাম, আর কোনো খবর নাই। তো যে আল্লাহ তাআলা জুমার নামাজকে ফরজ করেছেন, আর ফজর জোহর আসর মাগরিব এশা ওই আল্লাহ কি ফরজ করে নাই? তাহলে এই নামাজগুলোকে মানলাম না, এই নামাজগুলোকে আদায় করলাম না, তাহলে আমরা আল্লাহ তাআলা আয়াতকে কই স্বীকার করলাম? আমরা তো অস্বীকার করলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে দুনিয়ার মানুষকে সতর্ক করে বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো শোনো, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের দ্বারপ্রান্তে গিয়ে তোমাদেরকে আফসোস করতে হবে না। তোমরা এখন থেকেই আমি এই সমস্ত কিছু আলোচনা তোমাদের সামনে উন্মুক্ত করে দিয়েছি, তোমরা কোরআন পড়বা, কোরআন বুঝবা, আর নিজেদের জীবনকে তোমরা গঠন করবা। কিয়ামতের দিন আফসোসের দ্বারপ্রান্তে তোমাদেরকে পৌঁছতে হবে না। সুতরাং আমরা ঈমান আনছি। কি ঈমান আনছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কিন্তু আমরা এই ঈমান আনছি, মানছি, সাক্ষ্য দেওয়া এক জিনিস, ঈমান আনা আরেক জিনিস। বলছি আসমান জমিন পার্থক্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দেওয়া এটা এক জিনিস, আর ঈমান আনা আরেক জিনিস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যে আমি তোমার প্রতি ঈমান আনলাম, তোমার সমস্ত ফেরেশতার প্রতি ঈমান আনলাম, তোমার যত কিতাব আছে সমস্ত কিতাবের প্রতি ঈমান আনলাম। কিন্তু বাস্তব জীবনে গিয়ে ভিন্নতা ঘটে যায়। ঈমান আনলাম কি হবে যদি সেগুলো না মানি? আমি শুধু নামাজ রোজা হজ যাকাতে কি ইসলাম? না না, ইসলামের অনেক অনেক শাখা পোশাখা রয়েছে, সবগুলোর প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। কোরআনে একটা হরফকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান শেষ। কোরআনে একটা আইনকে কেউ যদি অস্বীকার করে, কেউ মানতে না চায়, তাহলে তার ঈমানের মধ্যে সমস্যা ত্রুটি চলে আসবে। সেই দিন কোথায় যাব? যেদিন জিজ্ঞেস করা হবে তুমি তো ঈমান আনছিলা। এই জন্য আমাদের ঈমানকে নবায়ন করতে হবে, পূর্ণায়ন করতে হবে। ঈমান যেভাবে আনছি সেভাবে জীবনকে বাস্তবায়ন করতে হবে। আমরা সকলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, যে আমরা এই দুনিয়াতে আছি, দুনিয়ার পরে একটা চিরস্থায়ী জীবন পাবো, 1 নাম্বার সেটাও বিশ্বাস করলাম। আবার ওই চিরস্থায়ী জীবনে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার কাঠগড়ে আমাদেরকে দাঁড় করানো হবে, এইটার প্রতি আমরা বিশ্বাস রাখি। 3 নাম্বার প্রশ্ন, আমাদের পরকাল জীবন শুরু হলো, এটা বিশ্বাস যেমন আমরা করলাম, আবার আল্লাহ তাআলার সামনে আমাদের হিসাব নিকাশ করতে হবে, দিতে হবে, সেটার প্রতিও আমরা বিশ্বাস করি, সেটাও আমরা জানি, মানি। 3 নাম্বার, বলেন তো হিসাব নিকাশ শেষ হওয়ার পরে হয়তো কারো স্থান হবে চিরস্থায়ী জান্নাত, আর অথবা কারো স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম, অথবা সাময়িক জাহান্নাম, যেটাই হোক না কেন। বলেন তো এই জান্নাত জাহান্নাম আমরা বিশ্বাস করি কি করি না? করি।
যেহেতু এই তিনটা প্রশ্ন আমি করলাম, 1 নাম্বার পরকাল বিশ্বাস করি কিনা, আমরা বললাম করি, আপনি বললেন করি। এরপরে 2 নম্বর প্রশ্ন করলাম বিচার হবে আমাদের, আমরা সকলেই উত্তর দিলাম যে না, এটা আমরা বিশ্বাস করি। 3 নম্বর যে প্রশ্নটা আমার ছিল যে পরকালে বিশ্বাস করার পরে হিসাব নিকাশের পরে হয়তো আমাদের কারো স্থান হবে জান্নাত অথবা কারো স্থান হবে জাহান্নাম, এই কথাটাও আমরা বিশ্বাস করলাম, ঠিক কিনা? এবং আখিরাতে যেন আমরা সেই আফসোসকারীদের অন্তর্ভুক্ত না হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন।